হারসহ ধরা পড়লে নন্দিনীকে উচিত শিক্ষা দিল আদির বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুপায়নের ঘরে সবাই মিলে হারটা খুঁজতে থাকে। তখনই দেখা যাবে আদির বাবা বলতে থাকে, না এখানেও নেই হার। বলেছিলাম তো আমার মেয়ের ঘরে কিছুতেই হারটা থাকতে পারে না। তখনই সবাই চলে যেতে লাগলে আনন্দী বলতে থাকে, এ কি জামাইবাবু, আপনি তো দেখছি এখান থেকে সরছেনই না, মনে হচ্ছে যেন পায়ে আঠা লাগানো আছে, কেন সরছেন না? তখন এই কথাতেই সুপায়ন বলতে থাকে, না না, কোথায় সরছি না আমি, এই তো সরে গেলাম, তোমরা খুঁজে দেখো না। তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ এটা তো একটু খুঁজে দেখা দরকার। তখন আদি বলতে থাকে, তাই তো, পুরো ঘর খোঁজা হয়েছে, তাহলে এটাই বা বাদ থাকবে কেন? তখন অয়ন্তিকা বলতে থাকে, বাবা আনন্দী, তুমি তো দেখছি আমার ঘর আমার থেকে বেশি চিনো, আমার তো মনেই ছিল না এখানে একটা ড্রয়ার আছে। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ ড্রয়ার যখন আছে তাহলে তো খুঁজতেই হবে। তখন আদির বাবা বলতে থাকে, হ্যাঁ তাহলে তো খুঁজতেই হবে। তখনই আনন্দী বলতে থাকে, মা তুমি দেখো তো এই ড্রয়ারের মধ্যে কি আছে। তখনই অয়ন্তিকা বলতে থাকে, এটা চাবি কোথায় রেখেছিলাম কে জানে। তারপরে সুপায়ন বলতে থাকে, না না এটার মধ্যে কিছু নেই, বিশ্বাস করুন। তখনই সুপায়ন মনে মনে ভাবতে থাকে, এই রে, এটার মধ্যে তো আমি হারটা রেখেছি, তাহলে কি আমি ধরা পড়ে যাবো? কে জানে ধরা পড়ে যাবো আমি, কি হবে এবার? তখনই দেখা যাবে সুপায়ন না করতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, বাবা এটার মধ্যে কি আছে দেখতে দিলেই তো হয়ে যায়। তখন আদি বলতে থাকে, হ্যাঁ যদি চাবি না পাওয়া যায় তাহলে ডয়ারটা ভাঙতেই হবে, ভেঙে ফেলছি আমি, দাঁড়ান। তখনই দেখা যাবে নিচে চিৎকার চেঁচামেচি শুনতে পায় সবাই। তখন সবাই সেখান থেকে ছুটে যায়। তারপরে গিয়ে দেখে সেই উকিল বাবুরা চলে এসেছে। আসার পরেই নন্দিনীর মুখে যখনই তারা শুনতে পেয়েছে যে হারটা চুরি গেছে, তখন তো তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আর বলতে থাকে, কি বলছেন আপনারা, এখনো শৈশবত কিছুই হয়নি আর আপনারা বলছেন হারটা হারিয়ে গেছে, এটা কি করে সম্ভব, কি করে হতে পারে? তখনই আনন্দ বলতে থাকে, দাঁড়ান, হারটা যে হারিয়ে গেছে আপনারা কি করে জানলেন? তখনই উকিলবাবু বলতে থাকে, ভাগ্যিস উনিই তো বললো যে হারটা নাকি হারিয়ে গেছে। তখনই আদির বাবা বলতে থাকে, নন্দিনী তুমি বলেছো হার হারিয়ে গেছে, আর তুমি বা কি করে বললে, কেন বললে এটা? তখন নন্দিনী বলতে থাকে, আসলে আমার না মাথাটা ঠিক ছিল না, যখন জানতে পেরেছি এত দামি একটা হার হারিয়ে গেছে, তখন মাথা ঠিক ছিল না, এখানে এসেছি আর ওনাদের দেখে না আমার হুট করে এটা মাথায় চলে এসেছে যে হারটা হারিয়ে গেছে। তখনই এই কথাতেই চমকে যায় সবাই। তারপরে অনিরুদ্ধ বলতে থাকে, না নন্দিনী, তুমি তো এতটা দুর্বল মেয়ে না যে তুমি এতটা নার্ভাস হয়ে গেছো, তার জন্য তুমি বলে ফেলেছো, তুমি তো অনেকটা শক্ত তাহলে। তখনই নন্দিনী চমকে যায় আর বলতে থাকে, না আসলে না নিজেকে সামলে রাখতে পারিনি। তখনই সে উকিলবাবুরা বলতে থাকে, শুনুন, এই হার যদি না পাওয়া যায়, যদি ওই রাজবাড়িতে প্রডিউস করা না হয়, তাহলে কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হব, আপনাকে থানায় যেতে হবে। এই কথা ঠাম্মিকে যখন বলে তখনই আনন্দী চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনারা, বলুন তো কি বলছেন? আর হার হারিয়ে গেছে মানে? হারটা হয়তো বা এদিক ওদিক হয়ে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো বলিনি যে আমরা রাজবাড়িতে সেটা দেখাতে পারবো না। আপনি কেন সব কথা বলছেন? আর একদম বলবেন না। তারপর দেখা যাবে আনন্দী বলতে থাকে, স্যার এবার কিন্তু আর কিছুই করার নেই, এবার আমাদের মেটাল ডিটেকটিভ বসাতেই হবে। তখনই আদি বলতে থাকে, হ্যাঁ আনন্দী, তবে অয়ন্তিকার ঘরের ওই ডয়ারটা তো বাকি আছে খোঁজা। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ চলুন, সবাই মিলে চলুন। তখনই সুপায়ন বলতে থাকে, হ্যাঁ চলুন। তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ আমিও যাব। তারপরে সবাই মিলে সেখানে যায়, কিন্তু গিয়ে হার বলতে কিছুই পায় না সেই ডয়ারে। তখন আনন্দী মনে মনে বলতে থাকে, বাবা এখানে কিছুই নেই। তখন সুপায়ন মনে মনে ভাবে যে আমি তো সেটা জায়গা মতো রেখে দিয়েছি। তারপর ঘর থেকে সবাই বেরিয়ে গেলেই নন্দিনী বলতে থাকে, সুপায়ন কি সুন্দর করে তোমাকে বাঁচিয়ে নিলাম বলো, ভাগ্যিস তুমি আমাকে মেসেজটা করেছিলে। তখন সুপায়ন বলতে থাকে, হ্যাঁ আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আমি থাকতাম গড়াদের পিছনে, বুঝতে পেরেছেন, আপনার জন্য আমি চোর হয়ে যেতাম। তখন নন্দিনী বলতে থাকে, না সুপায়ন, সেটা কি আর হতে পারে বলো, সেটা তো আর হওয়া সম্ভব নয়। তা তুমি হাতটা কোথায় লুকোলে? তখন সুপায়ন বলতে থাকে, আর কোথায়, বাথরুমে লুকিয়েছি। তখনই আনন্দী সবটা শুনতে পায় আর বলতে থাকে, বাথরুমে কি যেন একটা শুনলাম। তখন নন্দিনী আর সুপায়ন আনন্দীকে দেখে পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি আনন্দী তুমি? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ বাথরুমের কথা কি যেন একটা শুনলাম, দেখতে হবে তো। ইস জামাইবাবু, আপনার যে মাথায় বুদ্ধি, এই মাথার বুদ্ধিটা তো আমার ছিলই না, বাথরুমেও তো কত কিছু লুকিয়ে রাখা যায়, তাই আমাকে তো বাথরুমটা দেখতেই হবে। তখন সুপায়ন আর নন্দিনী অনেকভাবে আনন্দীকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আনন্দী কিছুতেই কোনো কথা শুনে না, সুপায়নদের বাথরুমে চলে যায়। তখন সুপায়ন বলতে থাকে, এটা কেমন কথা আনন্দী, তুমি তো দেখছি রীতিমতো জোর জবরদস্তি করছো কেন? তখন আনন্দী বলতে থাকে, জামাইবাবু না হলে তো খুঁজেই পাবো না হারটা, দেখি না আপনাদের বাথরুমে কি আছে।
তারপরে আনন্দি হারটা বাথরুমে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। তখন আনন্দি বলতে থাকে ব্যাস এখন তো এই হাই কমোডের বক্সটাই বাকি আছে, এটার মধ্যেই খুঁজতে হবে। তখন সেই বক্সের মুখটা কিছুতেই খুলতে পারছে না আনন্দি, আর বলতে থাকে এটা তো শক্ত হয়ে আছে কেন। তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে যাক একটু শক্ত হয়ে আছে, মনে হয় লেগে গেছে, যাক আমি হয়তোবা এ যাত্রায় বেঁচে যাব। না না, কিছুতেই আমাকে ধরা পড়লে চলবে না, তাহলে তো আমি ফেসে যাব, পুরো ফেসে যাব। তখন নন্দিনী মনে মনে বলতে থাকে কি হবে এবার। তখন নন্দিনী সুপায়নকে বলতে থাকে সুপায়ন আটকাও, কি করছো। আনন্দি শুধু শুধু খুঁজছে। তখন আনন্দি বলতে থাকে না না, এটা না দেখে তো আমি যেতেই পারবো না এখান থেকে। আচ্ছা জামাইবাবু এটা খুলুন, না হলে আমার শান্তি হবে না। তখন নন্দিনী সুপায়নকে বলতে থাকে সুপায়ন খুলে দাও, না হলে তোমার আনন্দি শান্তি হচ্ছে না। তখনই সুপায়ন খুলতে গিয়ে বলতে থাকে ম্যাডাম খুলতে পারছি না তো, অনেক জোরে আটকে গেছে, ইস টাইট হয়ে লেগে আছে। তখনই আনন্দির ফোন আসে, আদি ফোন করে। তখন আনন্দি বলতে থাকে কি যে করে না, স্যার এক বাড়িতে থেকে আবার ফোন করছে কেন। তারপর আনন্দি ফোনটা রিসিভ করে বলতে থাকে স্যার বলুন আপনি কি যে করেন না। তখন আদি বলতে থাকে আপনি কোথায় আনন্দি। তখন আনন্দি বলতে থাকে আর কোথায়, বাথরুমে হার খুঁজছি। তখন আদি বলে আপনি পারেনও বটে, আপনি না আমাকে বললেন যে মেটাল ডিটেক্টর বসাতে, তাহলে আপনি আসছেন না কেন। তখন আনন্দি বলতে থাকে স্যার আপনি এত কাজের, ঠিক আছে আসছি। এই বলে আনন্দি সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখনই নন্দিনী বলতে থাকে সুপায়ন বড় বাঁচা গেছে, তুমি বরং হারটা আমার কাছে দিয়ে দাও, তাহলে তুমিও মুক্ত, ঠিক আছে। আর হারটাও আমার কাছে চলে আসলো। তখন সুপায়ন বলতে থাকে ঠিক আছে ম্যাডাম, আপনি বরং হারটা নিয়ে যান। এই বলে হারটা সেই বক্স থেকে বের করে নন্দিনীর কাছে দিয়ে দেয়। তখন নন্দিনী হারটা ব্যাগের মধ্যে নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে আনন্দি গিয়ে বলতে থাকে স্যার এত তাড়াতাড়ি আপনি এটা লাগিয়ে নিলেন, খুব ভালো হয়েছে। আচ্ছা দাদা এটা তো পরীক্ষা করতে হবে, তা আমি যদি যাই তাও কি ধরা পড়বো। আচ্ছা কোনো সোনার জিনিস নিয়ে যেতে লাগলেই কি ধরা পড়বো। তখন লোকটা বলতে থাকে হ্যাঁ আপনি কোনো সোনার গয়না পরে এটা দিয়ে গেলে অনেক জোরে আওয়াজ করবে। তখন আনন্দি বলতে থাকে আচ্ছা দাদা আমি দেখছি। তখনই আনন্দি সেই মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যেতে লাগলেই হঠাৎ করে হর্ন বেজে ওঠে। তখনই আনন্দি বলতে থাকে বাহ খুব কাজে তো এটা, যাক এবার আর কেউ এখান দিয়ে যেতে পারবে না। তখনই নন্দিনী নেমে আসে আর এসে বলতে থাকে আচ্ছা উনি আমার না খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো, আমাকে তো এখন চলে যেতে হবে। তখনই অনিরুদ্ধ বলতে থাকে হ্যাঁ যেতে তো হবেই। তখনই বিজয়া বলতে থাকে হ্যাঁ একটা হার যেটা কিনা একটু সময়ের জন্য হলেও সবাইকে কাছাকাছি নিয়ে এসেছিল, সেটাই নাকি এখন পাওয়া যাচ্ছে। তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে বিজয়াদি তুমিও না, এত দামি একটা হার আর তুমি কিনা এরকম ইমোশনালি কথাবার্তা বলছো। তারপরে আনন্দি বলতে থাকে না না মা একদম চিন্তা করবেন না, হারটা তো পাওয়া যাবে, এই যে মেটাল ডিটেক্টর আমরা বসিয়েছি তো, তাহলে এটার মধ্যে গেলে ধরা পড়ে যাবে। তখন নন্দিনী বলতে থাকে কি। তারপরে আনন্দি মনে মনে বলতে থাকে কি ব্যাপার, ম্যাডাম এরকম চমকে গেল কেন। তখন নন্দিনী নিজের ব্যাগটাকে একদম চেপে ধরে আর অনিরুদ্ধকে বলতে থাকে আসলে অনি তোমার সঙ্গে আমি তখন কি খারাপ ব্যবহারটা করেছি, তুমি কিন্তু কিছু মনে করো না। তখন অনিরুদ্ধ বলতে থাকে না না কি মনে করবো, কিছু মনে করিনি। আচ্ছা তুমি বরং যাও, ও তোমাকে এগিয়ে দিয়ে আসতে হবে। তখন নন্দিনী বলতে থাকে না না আসলে হারটা পাওয়া যাচ্ছে না, মাসিমাকেও হাজতবাস করতে হবে, যদি না পাওয়া যায় তাই না আমার খুব চিন্তা হচ্ছে, মাসিমাকে একটু বলে যাই। তখন আনন্দি বলতে থাকে না না ঠাম্মি ঘুমোচ্ছে, আপনি এখন যেতে পারবেন না। কিন্তু নন্দিনী ওখান থেকে কিছুতেই সরে না। তারপর বলতে থাকে না না মাসিমাকে আমাকে বলে যেতেই হবে। এই বলেই কারো কোনো কথা না শুনে ছুটে চলে যায় ঠাম্মির ঘরে। এই সুযোগে গাছের গোড়ায় হারটা লুকিয়ে রেখে যায় নন্দিনী। তারপরে দেখা যাবে আনন্দি পিছন পিছন যেতে থাকে। তখন ঠাম্মির ঘরে গিয়ে নন্দিনীকে বলতে থাকে আচ্ছা ম্যাডাম দেখেছেন শান্তি হয়েছে, ঠাম্মি ঘুমোচ্ছে। তখন নন্দিনী বলতে থাকে হ্যাঁ আমি দেখেছি। তারপর সুপায়নকে মেসেজ দিয়ে বলে দেয় যে গাছের গোড়া থেকে সেই হারটা যেন নিয়ে নেয়। ওইদিকে সবাই চলে গেলেই সুপায়ন সাথে সাথে হারটা নিজের পকেটের মধ্যে ভরে নেয়। ওইদিকে নন্দিনী আর সুপায়নকে সন্দেহ করতে থাকে আনন্দি আর বলতে থাকে এদের দুজন ছাড়া আর কেউ হারটা সরাতে পারে না, এদের দুজনের ব্যবহার কিন্তু খুবই সন্দেহজনক, আমাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।